ভৌতিক ডাক্তারখানা। তরুণ চিকিৎসক অর্ণব সদ্যই এমবিবিএস পাশ করে এক প্রত্যন্ত গ্রামে চাকরি পেলেন। ডাক্তারখানাটি ছিল পুরনো, তবে কাজের সুযোগ পেয়ে তিনি খুশি হলেন। আশেপাশের মানুষজন খুব একটা কথা বলত না, শুধু বলত, রাত বেশি হলে থাকবেন না ডাক্তারবাবু। প্রথম দিনেই অর্ণব লক্ষ্য করলেন, সন্ধ্যার পর রোগীর সংখ্যা হঠাৎ বেড়ে যায়। কিন্তু ব্যাপারটা ছিল অদ্ভুত। এদের শরীর ছিল অসম্ভব ঠান্ডা, চোখের কোণে কালচে দাগ, কথা বলার ধরন যেন বহু পুরনো যুগের মানুষের মতো। এক বৃদ্ধ এসে কাঁপা গলায় বললেন, ডাক্তারবাবু, আমি খুব কষ্টে আছি। আমার গলায় কাটা দাগ শুকোচ্ছে না। অর্ণব তাকিয়ে দেখলেন, বৃদ্ধের গলায় গভীর এক ক্ষতচিহ্ন, যেন কেউ ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে। পরদিন তিনি গ্রামের প্রধানের কাছে গেলেন, সব ঘটনা খুলে বললেন। প্রধান শিউরে উঠে বললেন, আপনি যাদের চিকিৎসা করছেন তারা আসলে বেঁচে নেই। অর্ণব হতভম্ব হয়ে জানতে পারেন, 2-5 বছর আগে এই গ্রামে মহামারীতে শত শত মানুষ মারা গিয়েছিল। তাদের আত্মারা নাকি এখনও ডাক্তারখানায় চিকিৎসার আশায় আসে। পরদিন রাতেও রোগীরা এল। ভয়কে উপেক্ষা করে অর্ণব এক যুবকের কাটা হাত পরীক্ষা করতে গেলেন, কিন্তু হাতের ভেতর দিয়ে তাঁর আঙুল চলে গেল, যেন সেখানে কিছু নেই। এক মুহূর্তের মধ্যে সব রোগীর মুখ বদলে গেল, ফাঁপা চোখ, ছেঁড়া মুখ, কঙ্কালসার দেহ। তারা একসঙ্গে ফিসছিয়ে বলতে লাগল, আমাদের বাঁচাও ডাক্তার। অর্ণব ভয়ে ছুটে পালালেন। সকাল হলে গ্রামের মানুষ তাকে দেখতে এল, কিন্তু কেউই অবাক হল না। প্রধান শুধু বললেন, এই ডাক্তারখানার প্রতিটি ডাক্তার একদিন না একদিন এভাবেই পালায়। কিন্তু মৃতদের চিকিৎসা কে করবে? সেই দিনের পর অর্ণব আর কখনো ফিরে আসেননি। তবে তার চেয়ারে নতুন এক ডাক্তার বসেছেন। অজান্তেই অপেক্ষা করছেন, কখন রাত নামবে।